ক্যানিং এ পঞ্চায়েত প্রধানকে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে হুমকি, ফোনে খুন করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে রয়েছেন ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েতের প্রধান, পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ক্যানিং এ পঞ্চায়েত প্রধান, তাকে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে হুমকি, ফোন করে খুন করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে রয়েছেন ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েতের প্রধান। সময় একটা মেসেজ এসেছে, সকালে সেই আমি ফোন ঘেটে সেই মেসেজটা দেখলাম, আমার হুমকি দিচ্ছে মারার জন্য। আমি সঙ্গে সঙ্গে আমার বিধায়ক পরেশরাম দাসকে আমি জানাবার পরে বলছে তোমাকে কিছু করতে হবে না, বাকিটা আমি করবো। কোনো সাংবাদিক কিছু করতে হবে না, বাকিটা আমি বুঝে নেব। আইসিকে তুমি আইসির কাছে যাও, আইসির কাছে সব বলা আছে। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, করবো। খবর চলছে তো অলরেডি। কি মনে হয় দলীয়ভাবে কেউ হুমকি দিয়েছে? ওইটা আমি এখন কিছু বলবো, ওইভাবে কোনো মুখ খুলব। পুরাতন শত্রুতার জেরে কি এরকম হুমকি এসছে? সেটাই বলতে পারছি না। এখন কি তদন্ত হওয়ার পরে যেটা বেরিয়ে আসবে, তদন্ত তার বিচারটা সেই জায়গায় হবে। কতটা আতঙ্কে রয়েছেন এখন? প্রচণ্ড আতঙ্কে আছে। নিরাপত্তার অভাব বোধ করছেন? হ্যাঁ। কি নাম আপনার? আকচার মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। হুমকি দেওয়া হয়েছে, অডিও বার্তা, ঠিক কি বলা হচ্ছে সেখানে শুনবো। তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কিছু নেই। যেটা দেখেছিলে ওটা ট্রেলার দেখেছিলে, পিকচার আমি বাকি হে। তবে যতদিন হোক না কেন তোমার পিকচার বাকি আছে, এইটুকুই তুমি ভেবে রাখবে। তোমার ট্রেলারটা দেখিয়েছি, শুধু পিকচারটা বাকি আছে। ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই। দেখুন, আপনি জানেন যে গতকাল রাত্রে আমাদের গোপালপুর গ্রাম পঞ্চায়েত ক্যানিং পশ্চিমের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকচার মণ্ডলকে তার টেলিফোনে একটা ভয়েস মেসেজ এবং একটা বন্দুকের ছবি পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণে মারার জন্য চক্রান্ত করা হচ্ছে। প্রথম শিকারটা তারা করেছে এবং সেখানে বলেছে যে এটা একটা ট্রেলার ছিল, পিকচার আমি বাকি। আমি আপনাদের বলে রাখি যে ঠিক 1-2 বছরের মধ্যেই আমাদের যুব নেতা মহরম খুনকেভাবে খুন করেছিল রাত্রিবেলা। গত বছর ওই গোপালপুর অঞ্চলে 3 জনকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করে কুপিয়ে এবং বন্দুকের গুলি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই 4 জন আমাদের দলের কর্মী, তারা গোপালপুর এবং নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই খুন হয়েছিল। আমার ভয় লাগছে বা আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে যত আস্তে আস্তে বিধানসভা এগিয়ে আসবে, যত নির্বাচন এগিয়ে আসবে, তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায়, তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে। আমি তাই ক্যানিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্য, এবং আমরা চাইব যে আমাদের দল কেন কোনো একটিও মানুষের যেন কোনো দিন কোনো দুর্ঘটনা না ঘটুক। খুনিরা তারা যেন কোনো চক্রান্ত করে কোনো মানুষকে যেন হত্যা না করতে পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ট্রিটমেন্টের জন্য একটু বাইরে আসি, তাই আমি এখান থেকেই আপনাদেরকে অনুরোধ করছি এবং বড়বাবুকে অনুরোধ করেছি যে আমি মাননীয় এসপি সাহেবের সঙ্গেও কথা বলবো যাতে এই ব্যাপারটা পুরোপুরি দেখার জন্য।